আসসালামু আলাইকুম স্যার। 3 নাম্বার অঙ্কটা হচ্ছে পুরোপুরি 4 নাম্বার অঙ্কটার মতো। 4 নাম্বার অঙ্কটা আগে দেখে আসতে হবে। 4 নাম্বার অঙ্কটা বুঝলে 3 নাম্বার অঙ্ক এমনিই বুঝে যাবে। তো 4 এর ডিটেইলস ভিডিও করা আছে, 3 নাম্বারটা আমি এখান থেকে দেখাই দিতেছি। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 4 মিটার। একটি পাম্প 20 মিনিটে কুয়াটা পানি শূন্য করে। ধরো একটা গ্লাস আছে, গ্লাসটা ভরা পানি, ওই গ্লাসটা একটা মোটর দিয়া তুমি ঢাইলা পানি না ফেলে মোটর দিয়া গ্লাস থেকে পানি সরাইবা। 20 মিনিটে ধরো গ্লাসটা খালি করে। একটা পানিপূর্ণ ওই গ্লাসের হাইট 10 মিটার আর ব্যাস হইতেছে 4 মিটার। বলছো অশ্ব ক্ষমতা কত? তো স্যার ক্ষমতার সূত্র কি? P = W/T। টি এর মান কত? 20 মিনিট, তাহলে 20 × 60। এখানে বলছে ক্ষমতা নির্ণয় করতে, তো ক্ষমতার সূত্র তো W/T, কাজ বাই সময়। সময় বলছে 20 মিনিট, 20 × 60। আমার কাজ লাগবে, গ্লাসের থেকে পানি আমি উপরে নেব, কুয়া থেকে পানি উপরে নেব, মাটি থেকে কোনো কিছু উপরে নিলে কৃতকাজের সূত্র কি? mgh। তাহলে আমি ডাব্লিউ বের করার জন্য এই যে পার্টটা করছি mgh। এম হইতেছে আমার ভর। কার ভর? কুয়ার ভিতরে থাকা পানির ভর দেওয়া নাই, তাই আমার উপরের পার্ট। দেখছো পার্টগুলা কেমনে কেমনে আসছে? তাহলে আসো সেই পানির ভর বের করছি ρ = m/v এই সূত্র দিয়ে। তাহলে m = ρv। এই যে m = ρv, ভর বের করব পানির। পানির ভর দেওয়া নাই, বের করব কিভাবে? পানি আছে কুয়ার ভিতরে, তাহলে কুয়ার আয়তন পানির আয়তনের সমান। এই আয়তনটা হইতেছে কুয়ার আয়তন, এই কারণে বসাইছে। কুয়া দেখতে কিসের মতো? সিলিন্ডারের মতো, তাই সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র πr²। এইটা দিয়ে আমি বের করব কুয়ার আয়তন। কুয়ার আয়তনে হবে পানির আয়তন। তাহলে ঘনত্ব 1000, পায়ের মান 3.1416, আর ব্যাসার্ধ স্যার একটা ব্যাস দিচ্ছি আমি যে 4 মিটার। ব্যাস 4 মিটার হলে ব্যাসার্ধ হবে 2 মিটার। এইচ কি? ওই যে কুয়ার আয়তন, আয়তনের এইচ কি? পুরা গভীরতা। পুরা গভীরতা কত? 10 মিটার। এখন পুরো কুয়ার পানি তো খালি করব, তাহলে পুরো কুয়ার আয়তনে বসাইতে হবে 10। এই যে স্যার 10 বসায়া এই যে আমি একটা ভর বের করছি, এটা হচ্ছে কুয়ার ভিতরে থাকা সমস্ত পানির ভর। দেন কৃতকাজের সূত্র W = mgh। আচ্ছা, এম ভর, পুরা পানির ভর বসাইলাম, জি এর মান 9.8 বসাইলাম। এইচ হইতেছে কুয়ার অঙ্কে কৃতকাজের এইচ হইতেছে ফুল হাইট না ভারকেন্দ্রের সরণ। ভারকেন্দ্রের সরণ বের করছি আমরা কেমনে? দেখো, ভারকেন্দ্রের সরণ বের করছি প্রত্যেকটা অঙ্কে সেম কথা। কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা কত? 0। কারণ কি? এটা পানিপূর্ণ কুয়া, তাহলে পানিপূর্ণ কুয়া খালি তো করি নাই, তাহলে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা কত? 0 প্লাস কুয়া খালি করার পর পানি, কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা, এবার তো পুরো কুয়া খালি করে ফেলছো, তাহলে মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা কি? পুরো হাইট হবে না 10 মিটার এই গভীরতাটা। তাহলে 10 সূত্র একটা 2 দিয়া ভাগ আছে, তাহলে h = কত? 5। এটা কই করবা? এই যে কৃতকাজের এখানে একটা দাগ দিয়া করবা, ঠিক আছে? তাহলে h এর মান আমরা এই যে 5 বসাইলাম, h এর মান ভারকেন্দ্রের সরণ 5 বসায় কৃতকাজ পাইলাম। এই কৃতকাজের মানটা বসাইছি, t এর মান বসাম, ক্ষমতা পাইছি। 746 দিয়ে ভাগ করলে ক্ষমতার ওয়াটের পাওয়া মানটাকে 746 দ্বারা ভাগ করলে আমরা অশ্ব ক্ষমতা পাই, ঠিক আছে? মেইন ঝামেলাটা হইতেছে ভর বের করার সময় উচ্চতা বসাইছি পুরাটা, কারণ পুরা কুয়া খালি করব। যদি বলতো অর্ধেক কুয়া খালি করতে, তাহলে কুয়ার অর্ধেক আয়তন নিতাম, অর্ধেক উচ্চতা বসাইতাম, তখন বসাইতাম 5। কিন্তু পুরা কুয়া খালি করছি, যার কারণে ফুল হাইটটা কত বসাই দিছি? 10। আর এখানে সে 5 বসাইছি কেন? কৃতকাজের জন্য। এই হইতেছে ভারকেন্দ্রের সরণ। ভারকেন্দ্রের সরণ বের করার জন্য কুয়া খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা, যে কুয়া খালি করার পরে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা /2। তাহলে খালি করার আগে 0, খালি করার পরে পুরোটাই তো খালি করে ফেলছি, তাই ফুল হাইট বসাইছে 10 /2।